মানে পেটের অবস্থাটা চিন্তা করে, স্টোমাক পাকস্থলীর কন্ডিশনটা যদি চিন্তা করে, সকালবেলা কেমন থাকে? খালি খালি থাকে। সারা রাত ওখানে হজম কারক জমা হয়, আর হজম কারকগুলো কি? মেনলি অ্যাসিড। অ্যাসিড এবং অ্যাসিডটা হচ্ছে খুব কড়া অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকের মধ্যে তখন থাকে। তাহলে স্টোমাকের মধ্যে অ্যাসিড কি পরিমাণ থাকে আমরা মাপবো কি? মাপার অ্যাসিড মাপার সকালবেলা যে আমরা স্টোমাক বা পাকস্থলীর অ্যাসিডটা যদি মাপি, তাহলে অ্যাসিড মাপতে গেলে তো পিএইচ মাপতে হবে। পিএইচ পিএইচ কি জিনিস? পিএইচ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ধারণা দেয় যে এই জিনিসটা অম্লীয় না ক্ষারীয়। এই জিনিসটা অম্লীয় না ক্ষারীয় সেটা মাটির পিএইচও তাই ধারণা দেয়, পানির পিএইচও তাই দেয়। পাকস্থলীর মধ্যে খাবার দাবার যা আছে, খালি পেটের অবস্থা, সেখানেও পিএইচ কত আছে। পিএইচ একটা স্কেল, 1 থেকে 14 পর্যন্ত একটা স্কেল। 7 হচ্ছে মাঝখানে, 7-এর উপরে গেলে ক্ষার, আর 7-এর নিচে গেলে অ্যাসিড, অম্ল অ্যাসিড। আর 7 হচ্ছে নরমাল, নিউট্রাল। 7 হচ্ছে না ক্ষার না অ্যাসিড। এটা হচ্ছে একটা ধারণা দেয়, ধারণা যে পিএইচ যখন 7-এর নিচে হবে তখন ওটা অ্যাসিড, 7 হচ্ছে নিউট্রাল, 7-এর থেকে 14 পর্যন্ত ওটা ক্ষার। তাহলে পিএইচ যত কম হবে তত কিন্তু অ্যাসিড। যেমন স্টোমাকে অ্যাসিড থাকে তখন পিএইচ থাকে 1.3 থেকে 3.5 স্টোমাকের পিএইচ। তার মানে কেমন অ্যাসিড থাকে বোঝা যাচ্ছে? তীব্র অ্যাসিড কন্ডিশন, আঙুল দিলে আঙুল ফুলে যাচ্ছে। তাহলে এই কন্ডিশনে আমি কি পাকা তেঁতুল, টক তেঁতুল খাবো? আমি কি কাঁচা আম ভর্তা করে খাবো? তাহলে অ্যাসিডের মধ্যে, এত স্ট্রং অ্যাসিডের মধ্যে আবার অ্যাসিড সম্ভব খাওয়া? এই জন্য সাধারণ অর্থে আমরা বলি খালি পেটে ফল কি? ফল বলতেই মনে হয় যেন টক, কিন্তু ফল তো টক না। ফল হচ্ছে টক আর মিষ্টির সংমিশ্রণ, বিভিন্ন ধরনের সেন্ট দিয়ে, ফ্লেভার সাধারণ। কিন্তু অনেক ফল আছে টক না। টক যে ফলগুলো নাই, সেই ফলগুলো যদি আমি খালি পেটে খাই অসুবিধা আছে? যেমন পাকা পেঁপে যদি কেউ খায়, পাকা পেঁপে কি টক? তারপরে পাকা তরমুজ খালি পেটে কেউ যদি খায় কোনো কথা আছে? পাকা কলা মিষ্টি, পাকা কলা যেটা মিষ্টি, পাকা কলা, টক পাকা কলা আছে। অনেক সময় কাঁচা কলা কেউ পাকালে টক লাগে, আবার চম্পা কলাও অনেকটা টক। কিন্তু পাকা কলা যদি আমি খাই, সাগর কলা খাই, পাকা সবরি কলা খাই, খালি পেটে খেলে কোনো সমস্যা আছে? কেউ যদি পাকা খেজুর খায় সমস্যা আছে? তাহলে আম্রপালি পাকা মিষ্টি, আম্রপালি আম পাকা মিষ্টি। আরে আমি জীবনে একবার একটা খেয়েছিলাম, খেয়ে আর করে ভাত খাই, এত মিষ্টি। তাহলে কেউ পাকা আম যদি খায় খালি পেটে কোনো সমস্যা আছে? নাই। তাহলে বোঝা গেল আমরা যে বলি খাওয়ার আগে জল, খাওয়ার পরে ফল, কথাটা কি ঠিক? ঠিক না। কারণ বিজ্ঞান একে যদি অ্যানালাইসিস করে সর্বক্ষেত্রে ঠিক না। আবার খাওয়ার পরে ফল যদি খাই, আমি তো খাওয়া এই পর্যন্ত খাই,
তো ফল আর ঢুকবে কোথায়? আমরা কি খালি পেট করে খাই? খাই না। খাওয়ার পরে যদি বলে পেয়ারা খাও তো খাবো, পিঁপড়ে নরম তাই খেতে ইচ্ছে করে না, চোখে পানি আসে ফল দেখবে। তাহলে খাওয়ার আগেই ফল খেয়ে যে ফলগুলো টক। আর সকালবেলা উঠে যেহেতু পিএইচ খুবই স্ট্রং থাকে এবং অ্যাসিড থাকে, এইটাকে একটু পাতলা করে নিতে হবে। পাতলা করে নিতে হবে পানি খেয়ে। পানি খেয়ে এখন পানি খাওয়া উচিত অন্তত হাফ লিটার, কিন্তু আমি তো 1 গ্লাস পানি খেলেই বমি বমি পাব। তাহলে কেউ যদি চিয়া সিড ভিজিয়ে দেয়, কেউ যদি চিয়া সিড বা কেউ যদি 1 চামচ লেবুর রসও দেয়, লেবুর রস টক হলেও লেবুর রস হচ্ছে দুর্বল অ্যাসিড। লেবুর রসের অ্যাসিডটা কি? সাইট্রিক অ্যাসিড কি? জৈব অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে নস্যি। এই জন্য 1 গ্লাস পানিতে 1 চামচ যদি সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস দেয়, ওই অ্যাসিডের কাছে কিচ্ছু না। কিন্তু অন্তত পানি খেলে ওই পুরো অ্যাসিড পিএইচটা একটু বেড়ে গেল, অর্থাৎ ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাতলা হয়ে গেল। রসুন রসুন কি টক না মিষ্টি? না, অ্যান্টিঅক্সিডেন্ট সম্বলিত, কিন্তু খালি পেটে রসুন হচ্ছে অ্যান্টিবায়োটিক, কিন্তু খালি পেটে খাওয়াটা ওটা একটু অ্যালকালি আছে। হ্যাঁ, পিএইচ বাড়বে, খাওয়া যাবে, অসুবিধা নেই। না অন্তত অসুবিধা নেই, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর রসুন তো পেট পুড়ে খাবে না, একটা খেলো সমস্যা নেই, কোনো অ্যান্টিবায়োটিক। রসুন, হলুদের কেউ চা খাইল, হলুদের চা, কিন্তু হলুদের চা কেউ যদি খায়, সিদ্ধ হলুদের চা খেলে লাভ নাই। কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে রেখে ওর চা খাওয়া যাবে, অথবা কাঁচা হলুদ কেটে চা বানিয়ে খাওয়া যাবে। কিন্তু আমরা যে হলুদ তৈরি করার আগে সিদ্ধ করে তারপরে শুকাই, এই ফর্মুলায় হলুদের যে অ্যান্টিবায়োটিক গুণটা নষ্ট হয়ে যায়। কাঁচা হলুদ শুকাতে হবে, কাঁচা হলুদ সিদ্ধ করতে হবে, তখন ওই হলুদের কিন্তু দাম অনেক। ওই হলুদটা হচ্ছে খুবই ভালো অ্যান্টিবায়োটিক। যারা চা খাবে, রোগ ব্যাধি অন্যান্য জিনিস তার শরীরে আসবে না, ক্যান্সার এগুলো হবে না, পাখা সুস্থ থাকবে। প্রতিদিন কেউ যদি 1 কাপ করে হলুদের চা খায়, এটা অ্যান্টিবায়োটিক। ওই যে ওইকে বললে অ্যান্টিঅক্সিডেন্ট কে বললে? তুমি কত পড়েছো? অ্যান্টিঅক্সিডেন্ট ভালো কথা বলে। তোমার নাম কি? আলামিন। হাততালি তালি। অ্যান্টিঅক্সিডেন্ট কথা তো সে বলছে, তাহলে অ্যান্টিঅক্সিডেন্টটা কি? অ্যান্টিঅক্সিডেন্টটা কি জিনিস? আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা খেলে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টটা কি? প্রোটিন তো শক্তি, প্রোটিন কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের ভিতরে যে সমস্ত জিনিস অক্সিডাইজড হয়, অর্থাৎ যখন একটা খাবার খাই, সেই খাবারটা হজম যখন হয়, সেখান থেকে শক্তি নির্গত হয়। শক্তি এটিপি আকারে শক্তি নির্গত হয়। শক্তিটা কি জিনিস? তাপ। শক্তি হচ্ছে তাপ নির্গত। সেই তাপে যে হাত বাড়াচ্ছি, কথা বলছি, সবই কিন্তু তাপের কাজ। এই শক্তি যখন নির্গত হয়, শক্তি যখন উৎপাদন হয়, তখন কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়।
বাই প্রোডাক্ট। সেই বাই প্রোডাক্ট গুলো যেমন আমরা যখন খাই তখন পায়খানা তৈরি হয় বাই প্রোডাক্ট, এই জন্য পায়খানাটা ফেলে দিই, বাই প্রোডাক্ট। প্রস্রাব বাই প্রোডাক্ট। এরকম রক্তের ভিতরে, কোষের ভিতরে বাই প্রোডাক্ট তৈরি হয়, যেটা সমস্তটা শক্তি পায়খানা এবং প্রস্রাব দিয়ে বের করতে পারে না। সেই অক্সিডাইজড পদার্থগুলো এক একটা চার্জ পার্টিকেল। যেমন আমরা যখন শক্তি তৈরি হলো আয়ন আকারে, আয়ন আকারে থাকে এই শক্তিটা। তখন এই যে আমাদের যে বর্জ্যগুলো তৈরি হলো, শক্তির বর্জ্য, ওইগুলো হচ্ছে দ্রব্য। প্রস্রাব আর পায়খানা এটা হচ্ছে একটা ওখান থেকে চুষে নিল শক্তিটা, ফেলে দিল পায়খানা, এটা হচ্ছে দ্রব্য। কিন্তু যেগুলো চার্জ, হিট, সেই বর্জ্যগুলো শরীর চুষে নেবে কিভাবে? যদি চুষে না নেওয়ার শক্তি থাকে, শরীরের যদি না হয়, তাহলে কিন্তু আমাদের শরীরের ভিতরে উড়ে যায়। যেমন আমরা হয়তো খাবার খেলাম, শক্তি বর্জ্য তৈরি হলো, সেই শক্তি বর্জ্যগুলো এক জায়গায় দলা হলো, দলা হলে সেখানে সেই কোষগুলো ওখানে পুড়ে যায়। এক জায়গায় যদি কোষ পুড়ে যায়, সেই পুরাটা হচ্ছে কি একটা ক্ষত সৃষ্টি হলো। পুরাই কি এটা ক্ষত সৃষ্টি হলো? ক্ষত সৃষ্টি হওয়া মানে ওখানে ইনফেকশন সৃষ্টি হলো এবং ওখান থেকে ক্যান্সারের উৎপত্তি হলো। এই জন্য ওই শক্তি বর্জ্যগুলোকে যে জিনিসগুলো নষ্ট করে দেয়, শক্তি বর্জ্যগুলোকে যে জিনিস ধ্বংস করে দেয়, সেই জিনিসটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। অক্সিডাইজড পদার্থগুলোকে, যে সমস্ত বর্জ্য আকারে শক্তি হিসেবে থাকে বাইরে, যেগুলো খরচ হচ্ছে না, সেইগুলো ধ্বংস করে দেয়। নয়তো তো ভিতরে অনেক তাপ তৈরি হবে এবং পুড়ে যাবে। সেইগুলোকে নষ্ট করে যেটা, তার নাম অ্যান্টিঅক্সিডেন্ট। সেই অ্যান্টিঅক্সিডেন্ট কি? যেমন ভিটামিন সি। ভিটামিন সি এটা দাঁতের বিভিন্ন রোগ টোগ হয় এগুলো ঠিক করে, মাড়ি তুলে যায় ঠিক করে। কিন্তু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন ই এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তারপরে এই যে আমরা যে ড্রাগন ফল খাই, কালার আছে না, রং কালার, এতে অ্যান্থোসায়ানিন। কালার যেগুলো অ্যান্থোসায়ানিন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ব্ল্যাক রাইস খাই, অ্যান্টিঅক্সিডেন্ট। যত কালার সাবস্টেন্স আছে সব অ্যান্টিঅক্সিডেন্ট। ওইগুলো ভিতরের শক্তি বর্জ্যকে নষ্ট করে দেয়। সেই জন্য আমরা ফল এবং সবজি খাওয়া দরকার, হলুদ চা খাওয়া দরকার, রসুন খাওয়া দরকার, পেঁয়াজ খাওয়া দরকার। এগুলোর ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অন্যান্য পুষ্টির সঙ্গে এগুলো বাড়তি। ভিটামিন সি বাড়তি, অ্যান্টিঅক্সিডেন্ট। আদা, হ্যাঁ আদায় তো জিঞ্জার এমনি তো আছেই। হ্যাঁ, তাহলে অ্যান্টিঅক্সিডেন্টে তো হাজারো রকমের অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সেই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো সাধারণত ফল এবং সবজিতে আছে, আর কিছু কিছু মশলা জাতীয় জিনিসে আছে। যার কারণে এইগুলো খাওয়ার অভ্যাস আমাদের দরকার। এখন তাহলে ফল কত কখন খাবো বোঝা গেল? খাওয়ার আগে, পানি খাওয়ার পরে, এবং ম্যাক্সিমাম ফল সকালের দিকে খেয়ে ফেলাই ভালো। তাহলে সারাদিন আমরা কাজ করব, পরিশ্রম করব, সেই শরীর তরতাজা থাকবে। এই রাতে আমি যদি সিয়া খেয়ে শুয়ে পড়ি, তা আমার শক্তিটা গেলাম স্টোর করব ঘুমানোর জন্য। কলা খেয়ে ঘুমাই পড়লাম, কলার ভিতরে যে পটাশিয়াম, আমার যে স্প্রিট, সেই স্প্রিটটা কি করবে? কলার মধ্যে পটাশিয়াম, এটা খেতে হবে সকালবেলা। এই জন্য সকালে বলে কলা যদি কেউ সকালে খায়, ইট ইজ লাইক অ্যাজ গোল্ড, স্বর্ণের মতো। সকালে খেলে
আর দুপুরে খেলে রূপার মধু, রাত্রে খেলে আর রাতে খেলে না লোহার মধু। লোহা শরীরে কোনো কাজে লাগে। তাহলে সকালবেলা যত ফল খাওয়া সবাই আমাদের একটা মানে বিশিষ্ট মানে উদ্যোক্তা, সে 365 দিন করলা বিক্রি করে এবং চাষবাস যদি শিখতে হয় প্র্যাকটিক্যাল চাষবাস শিখতে হয়। তার ওখানে গিয়ে 3 দিন থেকে কিভাবে কিনতে হয় আমি যদি উদ্যোক্তা যাই ওর বাড়িতে থাকতে হবে, তাহলে হাঁটতে হাঁটতে খেলতে খেলতে গল্প করতে করতে খেতে না কাজ করতে করতে শেখা হবে। আমাদের দেশে তো সেই শিক্ষা নাই, কোনো প্র্যাকটিক্যাল। এগ্রিকালচার আছে প্র্যাকটিক্যাল, খাতা লিখে জমা, খাতা লিখে জমা, যার কারণে